হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথস বাই ইমতিয়াজ 24। তো আজকের টপিক হচ্ছে আমাদের রেশিও অ্যান্ড প্রপোর্শন ক্লাস নাম্বার 4। তো যারা যারা ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ক্লাসটি দেখোনি তারা প্রথমে সেই ক্লাসগুলো দেখে এসো 3 নম্বর অবধি, কারণ ওটাতে বেসিক থেকে বোঝানো হয়েছে। এটাতেও বোঝানো হবে, কিন্তু ওটাতে তোমার প্রথম একটা সিকোয়েন্স অনুযায়ী করা আছে। তো চলো ক্লাসটি শুরু করা যাক। তো কোশ্চেন দিয়ে শুরু করছি। তো ফার্স্ট কোশ্চেনটিতে বলছে সচিন অ্যান্ড সেহবাগ have a total of rupees 950 on taking rupees 250 from Sevag. Sachin will have the same amount as Sevag already had. Find the ratio of the amounts that Sevag and Sachin had initially. এনটিপিসি তোমার সিবিটি টুতে এসছে কোশ্চেনটি। তো এখানে দেখো সচিন এবং সৌভাগের টোটাল টাকাটা বলে দিয়েছে, রুপিস হচ্ছে 950। এখানে বলছে যে যদি টেকিং মানে নেওয়া হয় যদি 250 টাকা সেভাগের কাছ থেকে, তাহলে সচিন উইল হ্যাভ দ্য সেম অ্যামাউন্ট অ্যাজ সেভাগ অলরেডি হ্যাড। একদিকে সচিন, আর একদিকে সেভাগ। কার কাছ থেকে টাকাটা নিচ্ছি? টেকিং রুপিস, আর এদের টোটাল টাকাটি, টোটাল যেটা, ঠিক আছে, টোটাল টাকাটি কত? 950। এখান থেকে টেকিং রুপিস 250 ফ্রম সেভাগ, সেভাগ থেকে তোমার 250 টাকা নেওয়া হচ্ছে, তবেই দুটো সমান হচ্ছে। মানে এটাতে তোমার বেশি আছে, ঠিক আছে, এটাতে অলরেডি 250 এই রুপিসটা বেশি আছে। 250 এই টোটাল থেকে মাইনাস করলে কত হবে? পড়ে থাকবে 700। এই 700কে অর্ধেক করে দিলে 350, 350। তো এখন যেটা বলেছে ফাইন্ড দ্য রেশিও অফ দ্য অ্যামাউন্ট দ্যাট সেহবাগ অ্যান্ড সচিন হ্যাড ইনিশিয়ালি। ঠিক আছে, তো ইনিশিয়ালি তাদের কাছে কত ছিল? তাদের কাছে ইনিশিয়ালি তার মানে এটা ইনিশিয়ালি ছিল টোটালটা, আর এটা এর কাছে ইনিশিয়ালি ছিল সচিনের কাছে 350 এবং সেহবাগের কাছে তোমার 600। 350 আর হচ্ছে 600, ঠিক আছে। আর রেশিওটা বলেছে সেহবাগ টু সচিন, ঠিক আছে, সেহবাগ টু সচিন বলেছে, অতএব এটা 600 টু 350, এটা ইস্ট হয়ে যাবে। শূন্য শূন্য কেটে দাও, ঠিক আছে। আর তোমার 5 7 35, ঠিক আছে, বেশ 52। অতএব 12:7 যেটা, সেটা হয়ে যাচ্ছে তোমার রাইট অ্যান্সার। এখানে একটা জিনিসই, সেটা হচ্ছে সেহবাগ এবং সচিনের যেই চেঞ্জ করে দিয়েছে সেটাই দেখার বিষয়। নেক্সট, এনটিপিসি সিবিটি 2-তে আসা কোশ্চেন কিন্তু। কোশ্চেন নম্বর 2-তে বলছে তোমার ইন এ স্টক অফ টু প্রোডাক্টস এ অ্যান্ড বি, ইনিশিয়ালি 80% অফ দ্য টোটাল স্টক was product A. If 20 kg of product A and 8 kg of product B were taken out from the stock, then the ratio of the product A to the product B in the stock changed to 9:2. What was the total stock in kg in the beginning? NTPC CBT 2-তে আসা কোশ্চেন। এখানে যেটা স্টক নিয়ে কথা বলা হচ্ছে, স্টক অফ টু প্রোডাক্টের স্টক আছে এ এবং বি। তো ইনিশিয়ালিতে এ এবং বি কীরকম আকারে ছিল? এ এবং বি, এ ছিল ইনিশিয়ালিতে তোমার 80% অফ টোটাল স্টক প্রোডাক্ট এ, মানে এটা 80% ছিল, মানে 80 লিখলাম ইস টু, তার মানে টোটাল যদি 80%-এর মানে টোটালের 80% যদি এ হয়, তাহলে বি হচ্ছে তোমার 20%। হ্যাঁ, এটাকে নর্মালাইজেশন করলে 4:1 হয়ে যাচ্ছে। আর ইফ 20 কেজি অফ প্রোডাক্ট এ অ্যান্ড 8 কেজি অফ প্রোডাক্ট বি ওয়ার টেকেন, যখন এরকম টেকেন বলছে তখন এখানে এই 4x এবং মানে 1x মানে এক্স, এটা হয়ে যাচ্ছে। এবার এটাকে ইকুয়েশন আকারে আনতে হবে। 4x মাইনাস টেকেন আউট করছে, 4x মানে এ থেকে নিচ্ছে, থেকে 20 কেজি নিচ্ছে, 4x মাইনাস 20 ডিভাইডেড বাই এক্স মাইনাস 8 কেজি ইজিক্যাল টু, যেটা তোমার রেশিও হয়ে যাচ্ছে সেটা 9/2 হয়ে যাচ্ছে, এই যে 9/2, ঠিক আছে।
তো এটাকে নর্মালাইজেশন করলে 8x মাইনাস 40, আর এখানে হচ্ছে 9x মাইনাস 72। এই 8টাকে এদিকে নিয়ে এলাম আর 72টাকে এদিকে নিয়ে আসছি, অতএব এক্স ইজিক্যাল টু হচ্ছে 32। এখন যেটা ব্যাপার হচ্ছে, হোয়াট ওয়াজ দ্য টোটাল বলেছে স্টক ইন কেজি। টোটাল কত? আমরা 1:, এই 4:1 ধরেছি, ঠিক আছে? তো এটা টোটাল, টোটাল হচ্ছে 5x, টোটাল 4x প্লাস 1 এক্স ইজিক্যাল টু হচ্ছে 5x টোটাল, ঠিক আছে? এটা হচ্ছে টোটাল 5x, আর x এর মান 32 পেয়েছি, অতএব মাল্টিপ্লাই 32 এক্সটা বাদে, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার 160। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। এরকমভাবে অঙ্কগুলো করতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 3তে বলছে দ্য অ্যাভারেজ প্রাইস অফ থ্রি আইটেম, অ্যাভারেজ প্রাইস অফ থ্রি আইটেম অফ ফার্নিচার ইজ রুপিস 15,000. If the ratio of their prices is 3:5:7, find the price of the cheapest article. আরপিএফ কনস্টেবল এসছে, ঠিক আছে? তো এখানে যেটা তোমার রেশিও দিয়ে দিয়েছে সেটা হচ্ছে 3:5:7। এখন যে ব্যাপারটা হচ্ছে যে এই যে 15,000 টাকা, এই 15,000 টাকা হচ্ছে অ্যাভারেজ, মানে তিনটে আইটেমের অ্যাভারেজ। তার মানে তিনটে আইটেমের টোটাল দাম কত হবে? ইন্টু 3, অ্যাভারেজ যেহেতু বলেছে, মানে হচ্ছে 45,000। এটা হচ্ছে টোটাল, তিনটে আইটেমের টোটাল প্রাইস হচ্ছে এটা রুপিস তোমার এই 45,000। এখন যেটা বলছে যে চিপেস্ট প্রাইসের দাম কত, তো এখানে চিপেস্ট প্রাইস হচ্ছে 3 ইউনিট, কিন্তু টোটাল, এটা টোটাল করলে কত হচ্ছে? টোটাল করলে হচ্ছে তোমার 15, ঠিক আছে? তো 15-এর মান হচ্ছে 45,000, মানে কত গুণ করতে হচ্ছে? 3, মানে এখানে হাজারটা ছাড়ো, এখানে 45 ভাবো, হাজার পরে গুণ আছে, ঠিক আছে? তো 45 মানে 3 দিয়ে গুণ করছি, তাহলে এইটাকেও 3 দিয়ে গুণ করছি, কিন্তু 3 দিয়ে না, আরেকটা হাজার পড়ে আছে এখানে, অতএব এটা 3,000 দিয়ে গুণ করছি, তার মানে 9,000। এটাই হবে চিপেস্ট আর্টিকেলের দাম 9,000। অপশন নম্বর সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট এরকম বেস্ট অ্যাপ্রোচে অঙ্কগুলো করতে হবে। কোশ্চেন নম্বর 4-এ বলছে সাম ফ্রুটস ওয়ার ডিভাইডেড অ্যামং এ বি সি ডি ইন দ্য রেশিও 3:4:5, 5:7. If A got 92 fruits, then how many fruits did B and C together get? NTPC CBT 2-তে আসা, 1-এ আসা কোশ্চেন। তো এখানে যেটা বলছে এ গট 192, ঠিক আছে? 192 ফ্রুটস, মানে এ, এ কোনটা? এ হচ্ছে তোমার এ বি সি ডি রেশিওটা প্রথমে লিখে দিই। এগুলো লেখার দরকার নেই এক্সাম হলে, এখানে বোঝাবার জন্য এ বি সি ডি। তো 3:4:5:7। তো এ এর মান বলেছে তোমার 192 ফ্রুটস, ঠিক আছে? এ এর মান 192 ফ্রুটস, মানে কত দিয়ে মাল্টিপ্লাই? 192 ডিভাইডেড বাই 3, এটাকে তোমার 64 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে? তাহলে 194 টু আসছে। বি সি এর যোগটা বলেছে, তার মানে বি আর সি এর যোগ করলে আমরা পাচ্ছি, এখান থেকে যোগ করলে 4 + 5 ইজিক্যাল টু হচ্ছে 9। 9 এর সঙ্গে 64 এর মাল্টিপ্লাই করলে হয়ে যাবে। এখানে তোমার ইউনিট ডিজিট চেক করলে হতো, কিন্তু এখানে দুটো ইউনিট ডিজিট 6 দিয়ে দিয়েছে, তো যেটা হতে পারে এখানে 6×9 = 54, মানে ঠিক আছে, 4×9 = 36, ডাইরেক্ট গুণটাই করে দিচ্ছি, 3 পরে থাকছে। এটা অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 5-এ বলছে এ ফাদার গিভস মানি টু 3 অফ হিজ সন্স, রামু, একটা রামু, শ্যামু এবং ধামু, in the ratio 7:5:9 respectively. If Dhamu gets 120 more, মানে 120 rupees more than Samu, how much does Ramu get? NTPC CBT 2-তে আসছে। CBT 2 মানে এটা মেন লেভেলের কোশ্চেন, ঠিক আছে? কিন্তু কোশ্চেনের মধ্যে কিছুই নেই, রামু, সামু অ্যান্ড ধামু, 7:5:9 এই অনুপাতে আছে। If Dhamu gets 120 rupees more than Samu, ধামু 120 রুপিস সামুর থেকে বেশি পাচ্ছে, এই সামু, এই ধামু, এই ধামুর থেকে সামু বেশি পাচ্ছে কত? 120। এখানে কিন্তু কত বেশি হচ্ছে? 4 ইউনিট বেশি হচ্ছে, মানে এই 4 ইউনিটেরই মান দিয়েছে 120। তাহলে 1 ইউনিটের মান কত? 30।
এখন যেটা বলছে যে রামু তাহলে কত মানি পেয়েছে, এটা মাল্টিপ্লাই 30, তাহলে 120, তোমার এটা আসছে 210। অপশন নম্বর এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, মেন লেভেলের কোশ্চেন, কিন্তু কোশ্চেন কিছুই নেই। কোশ্চেন নাম্বার 6-এ বলছে এ প্যাক অফ চকলেটস ইজ ডিভাইডেড বিটুইন 3 ফ্রেন্ডস, Amar, Akbar, Anthony, in the ratio 3:4:5 respectively. If Akbar gets 50 chocolates more than Amar, then how much does Anthony gets? একটু মানে চকলেটের প্যাকেট আছে, ডিভাইড করা হচ্ছে তোমার, ডিভাইড করা হচ্ছে কাদের মধ্যে, 3টে ফ্রেন্ডসের মধ্যে, নাম হচ্ছে আমার, আকবর, অ্যান্টনি। আর রেশিওটা বলেছে 3:4:5, সেটাই লিখে নিই। ঠিক আছে, আমার ইস টু আকবর ইস টু অ্যান্টনি, অ্যান্টনি। তো যেটা রেশিও হচ্ছে 3:4:5। এখানে বলছে ইফ আকবর গেটস 50 চকলেটস মোর দ্যান আমার, আকবর যদি আমার থেকে 50 চকলেট বেশি পায়, আমার থেকে আকবর বলেছে, আমার থেকে আকবর যদি 50 চকলেটস বেশি পায়, এখানে 1 ইউনিট বেশি, আর এই 1 ইউনিটেরই মান দিয়েছে 50। হাউ মাচ ডাস অ্যান্টনি গেটস, অ্যান্টনি কত হবে, তাহলে 1 ইউনিটের মান 50, তাহলে 5 ইউনিটের মান কত, ইন্টু 50, মানে 250 হয়ে যাচ্ছে চকলেট অ্যান্টনির কাছে। অপশন নম্বর এ ইজ দ্য রাইট অ্যান্সার। এটাও সিবিটি 2 মানে মিড লেভেলের কোশ্চেন। নেক্সট কোশ্চেন নাম্বার 7-এ বলছে এ রুপ ইজ ডিভাইডেড ইন্টু 3 ডিফারেন্ট পার্টস, দ্য ফার্স্ট পার্ট ইজ 1/5 of full length, the second part is 3/2 of the first part, what is the length of third part of the row? এটা এনটিপিসি সিবিটি 1-এ এসছে, মানে এটা তোমার প্রি লেভেলের কোশ্চেন, কিন্তু এটাই মেইন লেভেলের কোশ্চেন হওয়া উচিত, কারণ এটার মধ্যে ডিফিকাল্টিটা ওই আগের তুলনায় একটু বেশি আছে। একটা তোমার রূপ, বড় রূপ মানে দড়ি, ঠিক আছে, সেটাকে 1/5 পার্টে ভাগ করা হয়েছে। 1/5 মানে হচ্ছে যে এটাকে 5 ভাগ করেছে, তার 1 ভাগ পড়ে আছে, মানে টোটালটা যদি 5 ভাগ হয়, এই টোটালটা লিখছি, টোটাল হচ্ছে 5 যদি হয়, ঠিক আছে, 5 ধরা হলো, এটা লেট, এগুলো সবই অ্যাজাম্পশন। 5 ধরা মানে এখানে যেহেতু বলা আছে, তো 5 টোটাল, তার মানে 4 পড়ে আছে, আর এই 1 পার্ট, এটা হচ্ছে তোমার কেটে নেওয়া হয়েছে 1 পার্ট। এই 1 পার্ট যেটা হচ্ছে, এই 1 পার্টের মধ্যে আবার বলছে দ্য সেকেন্ড পার্ট ইজ 3/2 পার্ট অফ ফার্স্ট পার্ট, এই ফার্স্ট পার্টের 3/2। তো ফার্স্ট মানে 1 আছে, 1 মাল্টিপ্লাই 3/2 করতে হবে। তো 1 মাল্টিপ্লাই 3/2 করলে এটা ফ্র্যাকশনে চলে আসছে, তার মানে নিচে 2 আছে, মিনিমাম 2 থাকা দরকার এখানে, তাহলে আমি এখানে 2 থাকার জন্য মাল্টিপ্লাই 2 করে দিচ্ছি। এটা মাল্টিপ্লাই 2 মানে এটা 8 হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা মাল্টিপ্লাই 2 মানে এটা 2 হয়ে যাচ্ছে, আর এখানেও টোটালটা মাল্টিপ্লাই 2 মানে এটা 10 হয়ে যাচ্ছে, আর এখানে 2 চলে এসছে মানে এটা 3 চলে আসছে, মানে ফার্স্ট পার্ট যদি এই 2টা হয়, ফার্স্টটা যদি 2টা হয়, তাহলে সেকেন্ড যেটা হচ্ছে, সেকেন্ডটা 3 অংশ হবে, ঠিক আছে। এবার কি বলছে, হোয়াট ইজ দ্য লেন্থ অফ থার্ড পার্ট, ফার্স্ট গেল, সেকেন্ড গেল, থার্ড পার্ট অফ দ্য রো, থার্ড পার্টটি কত, দেখো ফার্স্ট পার্ট হচ্ছে ফার্স্ট যেটি, সেকেন্ড কোনটি, ফার্স্টে চলে এসছে 2, সেকেন্ডে এসছে 3, এই দুটোকে যোগ করলে 5 আসছে, আর টোটাল যেটা, টোটাল কত 10, তাহলে টোটাল মাইনাস তুমি টোটাল 10 মাইনাস 5 মানে হচ্ছে 5 পড়ে থাকছে, এটা হচ্ছে থার্ড পার্ট। এখন যেটা থার্ড পার্ট, হোয়াট ইজ দ্য লেন্থ থার্ড পার্ট, 5টা মানে তোমার অবশ্যই থার্ড পার্ট, কিন্তু কতর মধ্যে, এই টোটালের মধ্যে বলেছে, অতএব টোটাল হচ্ছে 10, আর 5 হচ্ছে থার্ড পার্ট, অতএব 1/2। অপশন নম্বর বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নম্বর 8-এ বলছে তোমার রুপিস 2430 is divided among 3 person A, B, C such that if their shares are diminished by rupees 5 and rupees 10 and rupees 15 respectively, then the remaining shall be the ratio 3:4:5. Find the share of C, NTPC CBT 1 এবং লেটেস্ট কোশ্চেন 2021-এ।
এনটিপিসি 2021-এর পরে আর হয়নি। তো যেটা 2430 টাকা, এটা 3টে পার্সেন্টে ডিভাইড করা হচ্ছে, সেটা হচ্ছে এ বি সি। টোটাল টাকাটি হচ্ছে 2430 টাকা। এই ডাইমেন্সড মানে হচ্ছে বাদ দেওয়া। তো রুপিস কত টাকা বাদ দেওয়া হচ্ছে, ঠিক আছে, এই টাইমস করা হচ্ছে 5 টাকা, 10 টাকা এবং 15 টাকা। কার কার এ বি সি মানে রেসপেক্টিভ বলেছে, মানে এর কাছ থেকে 5, বি এর কাছ থেকে 10 এবং সি এর কাছ থেকে 15। কিন্তু সেটা দেখে আমার লাভ নাই, টোটাল তো বাদ দেওয়া হয়েছে টোটাল থেকেই, মানে এ প্লাস বি প্লাস সি তো একটা টোটালেই দাঁড়াবে। অতএব যেটা 5 প্লাস 10 প্লাস 15, এটা যোগ করলে কত হচ্ছে, 5 প্লাস 15 প্লাস 10, 15, 5 প্লাস 10 প্লাস 15, এটা হচ্ছে তোমার, এটা 10 হবে আর এটা 15 হবে। তো এটা 30 হয়ে যাচ্ছে। এই 30টা বাদ দেওয়া হয়েছে, মানে এখান থেকে মাইনাস হয়ে যাচ্ছে। তো 2400 পড়ে থাকছে, ঠিক আছে। তো যেটা বাদ দেওয়ার পরে দেন দ্য রিমেনিং, মানে এই বাদ দেওয়ার পরে এই 2400 টাকাকে 3:4:5 অনুপাতে ভাগ করা হচ্ছে। এই দুটোকে, এই তিনটিকে যোগ করলে কত হচ্ছে, যোগ করলে 12 ইউনিট হচ্ছে। 12 ইউনিটের মান হচ্ছে 2400। তাহলে 1 ইউনিটের মান হচ্ছে তোমার 2000। তাহলে ফাইন্ড দ্য শেয়ার অফ সি। সি এর শেয়ার হচ্ছে 5 ইন্টু 2000, মানে তোমার, আচ্ছা আচ্ছা, এটা এটা 200 হয়ে যাচ্ছে। 2400 বলেছে, তো এখানে তো একটা শূন্য বেশি হয়েছে, এখানে একটা শূন্য বেশি হয়ে যাচ্ছে। এটা 200 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। অতএব 1000 হয়ে যাচ্ছে শেয়ার অফ সি। কিন্তু 1000 হবে না, এখানে 1000 তোমার শেয়ার কত বাদ দেওয়ার পরে হচ্ছে, 1000 এটা বাদ দেওয়ার পরে হচ্ছে। তাহলে রিয়েলে কোনটা শেয়ার আছে এখানে, তো মানে বাদ দেওয়ার পরে নি, বাদ দেওয়ার পরে বলেনি। এখানে সি এর শেয়ারটা যেটা জিজ্ঞেস করছে সেটা কত হবে, এখানে যেটা বাদ দেওয়া হয়েছে 15, মানে এটা বাদ দেওয়া হয়েছে, এটা পরে যোগ হবে। এইটাই হচ্ছে ট্র্যাজেডি অফ দিস কোশ্চেন। তাহলে 1015, এটা হচ্ছে সি এর শেয়ার। দেখো 1000 অপশানে ছিল, মানে এটাই ভুল হয়ে যেত। আর 1015 এটাও আছে, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার, নট 1000। কোশ্চেন নাম্বার 9-এ বলছে অ্যান অ্যামাউন্ট অফ ₹50 ইজ ডিভাইডেড অ্যামং এ বি সি such that A gets ₹5 more than B and B gets 9 more than C. What is the ratio of their share? এইরকম অঙ্কতে এনটিপিসিতে এসছে, ঠিক আছে, সিবিটি 1 নাহলে সিবিটি 2 তে আসবে। এ বি সি তোমার মানে অ্যান অ্যামাউন্ট 50, টোটাল টাকা হচ্ছে 50, টোটাল যেটা মানি সেটা হচ্ছে ₹50, ঠিক আছে। কিন্তু এখানে যেটা ক্রাইটেরিয়া দিয়েছে সেটা সাজ দ্যাট বলে ₹5 মোর দ্যান, মানে সাজ দ্যাট এ গেটস, এটা বড় হাতের, এটা হতো, এটা বড় হাতের মানে সেই এ গেটস ₹5 মোর দ্যান বি। এখানে যদি তুমি এরকম ভাবো যে এটার মানে একটা কিছু নিচ্ছি এক্স, তাহলে এটার থেকে এক্স প্লাস 5 হচ্ছে এ এর মান। কিন্তু বি গেটস 9 মোর দ্যান সি, বি গেটস 9 মোর দ্যান সি, এই এক্স এটা কিন্তু সি এর থেকে 9 মোড়ে আছে, মানে সি এক্স এর থেকে 9 কম আছে, ঠিক আছে। এটা তো এক্স ধরে করছি, তাহলে টোটাল টাকা হচ্ছে এক্স, মানে 3টে এক্স চলে আসছে, তার মানে 3x। আর এখানে 5+4, 5+9, 5 মানে +5 এবং -9 ইজিক্যাল টু হচ্ছে তোমার -4, +5 -9, এটা সমান হচ্ছে 50, এটা মানে হচ্ছে -4 ইজিক্যাল টু হচ্ছে 50, 3x ইজিক্যাল টু হচ্ছে তোমার 60, 46, ঠিক আছে। তো এটা তো একটা x এর মান এমন চলে আসছে যেটা তোমার আবার পরে ঝামেলা করতে হবে, সেই জন্য এটা সবচেয়ে বেস্ট মেথড হচ্ছে অপশন টেস্ট, ঠিক আছে। কারণ কি, এটা এটা এভাবেও হবে, 3x ইজিক্যাল টু এটা প্লাস হয়ে যাবে 54, ঠিক আছে। এটা তোমার বেসিক্যালি চলে আসছে x ইজিক্যাল টু 18, তাহলে 18 মান পুট করে এবার হয়ে যাবে, মানে এই মিডিলটা 18 পেয়ে গেছো, অতএব অপশনেও দুটো 18 দিয়েছে, ঠিক আছে। তো এটা জাস্ট করতে হবে এ বি সি, এটাতে 18, 18 প্লাস 5 মানে 23, আর এখানে 9, ঠিক আছে। এটা তো ডাইরেক্ট চলে যাবে, এটা তো চলে আসছে। কিন্তু সেটা ছাড়া আমি যেটা অপশন টেস্ট বেস্ট মেথডটা হচ্ছে অপশন টেস্ট। অপশনে দেখো
1 নম্বর অপশন এ যেটা সেটা ভুল দেওয়া আছে, দেখে বুঝতে পারা যাচ্ছে, কারণ 50-এর থেকে বেশি, তিনটেকে যোগ করলেই 50-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, সেটা হবে না। টোটাল টাকা 50ই বলেছে। এইটাকে যোগ করলে মানে 20, এটা 10, 30, তারপরে এটা 40, এটাও 50-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, এটাও কাটা, এটাও কাটা। তোমার এটা 14, 14, 28 এবং 20, 48, 51 হয়ে যাচ্ছে প্রায়, এটাও কাটা। তাহলে এটা পড়ে থাকছে, এটা তোমার 50 করছে, আর এবং সেই ক্রাইটেরিয়াটাও ফলো করছে। দেখো, বি এর থেকে এ 5 বড়, এবং মানে বি হচ্ছে এ এর থেকে 9 বড়। তো অপশন দেখে ডাইরেক্ট এটা অ্যান্সার হয়ে যাবে। অপশন টেস্টি ইজ দ্য বেস্ট মেথড। কোশ্চেন নাম্বার 10 বলছে, ইফ রুপিস 750 divided among x, y, z such that x minus 5 is to y minus 10 is to z minus 15 is equal to 5 is to 4 is to 3, then find the shares of x, y, z respectively. এনটিপিসি সিবিটি 1 এ আসছে কোশ্চেনটি, ঠিক আছে? তো এই কোশ্চেনটি মানে রুপিস 750 টাকা, যেটা টোটাল মানি, ঠিক আছে? এক্স আর ওয়াই আর জেড এর তোমার রেশিও চেয়েছে, ঠিক আছে? তো এখানে এক্স মাইনাস 5 ইজিক্যাল টু ওয়াই মাইনাস 10 ইজ টু জেড মাইনাস 15, হচ্ছে 5 ইজ টু 4 ইজ টু 3, এটা জেড, ঠিক আছে? তো এটা তো একটা মানে দিয়ে দিয়েছে, কিন্তু যেটা মানে আমাদেরকে ভাবতে হবে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু, এখানে কিন্তু বলে দেওয়া আছে এটা 750, এটা না দেওয়া থাকলে হতো না। এখানে যেটা বলছে যে এক্স প্লাস ওয়াই প্লাস গিভেন এটা, ঠিক আছে? এক্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা ইজিক্যাল টু বাই ডিফল্ট পাচ্ছি 750, ঠিক আছে? আর এইখানে এই যে ইকুয়েশনটা দিয়েছে, মানে তোমার ইকুয়েশন, সেইটা যোগ করে কি পাচ্ছি, এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ঠিক আছে? এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মানে তোমার, ঠিক আছে চলো ডাইরেক্ট করছি না এটা, এখানে তোমার ডাইরেক্ট করতে গেলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর তোমার পড়ে থাকছে এটা -5, -10 অ্যান্ড -15, এটা -30 হয়ে যাচ্ছে, ইজিক্যাল টু হয়ে যাচ্ছে কত, এটারও যোগ হবে, এটা যোগ করলে তোমার 7 + 5 ইজিক্যাল টু 12, কিন্তু এটা 12 মানে তোমাদের বুঝতে প্রবলেম হতে, অতএব এটা 12 এর মাল্টিপল হবে, কারণ এখানে ইস টু দেওয়া আছে, অতএব এটাকে লেট এম ধরে নিচ্ছি, ঠিক আছে? 12m, এটা কিন্তু লেট, ঠিক আছে? তো এখন যেটা ব্যাপার হচ্ছে যে এক্স প্লাস আর ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু তোমার 750 দেওয়া আছে, তাহলে তোমার 12m ইজিক্যাল টু, এটা মানে সাইড চেঞ্জ করে নিচ্ছে, 12m ইজিক্যাল টু হচ্ছে 750 -30, এম ইজিক্যাল টু এখান থেকে পাওয়া যাচ্ছে 720 ডিভাইডেড বাই 12, তো 6 × মানে 60 হয়ে যাচ্ছে এম ইজিক্যাল টু। এম ইজিক্যাল টু 60 যখন পেয়ে গেলাম, ঠিক আছে? এখন যেই কি বলছে এই এম ইজিক্যাল টু 60 পেয়ে গেলাম, তো লেখার জন্য জায়গা লাগবে, অতএব এগুলো বাদ দিচ্ছি, ঠিক আছে? এখানে লিখছি এম ইজিক্যাল টু 60 পেলাম, এম ইজিক্যাল টু হচ্ছে 60, এটা পেয়েছি। এম ইজিক্যাল টু 60 পেলাম, তো এমটা তো এখানে ধরেছি বলে, মানে এটা 5 না ধরে 5m ধরেছি বলে, তো মানে তখন ওটা 12m হয়েছে, অতএব এইগুলো 5m পেলাম। এখন যেটা হচ্ছে যে এক্স মাইনাস 5 ইজিক্যাল টু হচ্ছে 5m, ঠিক আছে? তাহলে এক্স ইজিক্যাল টু কত, এক্স ইজিক্যাল টু হচ্ছে 5m, মানে হচ্ছে এটা 300, আর এখানে 5টা এদিকে যোগ হয়ে যাবে, নিয়ে 5। ওয়াই ইজিক্যাল টু কত হবে, ওয়াই ইজিক্যাল টু হচ্ছে 4m প্লাস 10, 4m হচ্ছে 4 মানে 424 তোমার, প্লাস 10 মানে হচ্ছে 250। জেড ইজিক্যাল টু কত হবে, জেড ইজিক্যাল টু এখানে জেড মাইনাস 15 আছে, আর এটা 3 মাল্টিপ্লাই এম, 3 মাল্টিপ্লাই বাই 16, মানে 60, তো 180 হচ্ছে, মাইনাস এটা প্লাস হয়ে যাবে, তো 195। তো এক্স ওয়াই জেড এই মানগুলো এলো 305, 250, আর হচ্ছে 195। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার।
তো থ্যাংক ইউ সবাইকে এই খুব সুন্দর একটি ক্লাস করার জন্য। যারা যারা এরকম তোমার কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছে তাদেরকে শেয়ার করো। আর তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। থ্যাংক ইউ।